আজ থেকে ঠিক ১ বছর আগে ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল এক বিধ্বংসী যুদ্ধ। লক্ষ্য ছিল একটাই, ইরানের প্রতিরোধ ভেঙে দেওয়া, দেশকে খণ্ড বিখণ্ড করা। কিন্তু শত্রু জানত না তারা কার ওপর আঘাত হেনেছে। সেই আগ্রাসনের জবাবে ধেয়ে গিয়েছিল একের পর এক ক্ষেপণাস্ত্র আর ঝাঁকে ঝাঁকে ড্রোন। শুরু হয়েছিল অপারেশন ট্রু প্রমিস 3। মার্কিন ইসরায়েলি জোট তাদের সমস্ত সামরিক শক্তি, গোয়েন্দা চাল আর সাইবার হামলার বিষাক্ত ছোবল নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু ইরানের বজ্রকঠিন জাতীয় সংকল্পের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বৈশ্বিক অহংকারের সেই জোট। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওটা শুধু কোনো সামরিক পাল্টা আক্রমণ ছিল না, ওটা ছিল এক সভ্যতার শক্তি প্রদর্শন। উপর্যুপরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সেই অগ্নিঝড় মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণ চিরতরে বদলে দিয়েছে। ওয়াশিংটন আর তেল আবিবের তৈরি করা ক্ষমতার কৃত্রিম দেয়াল ধুলোয় মিশে গেছে সেই ১ বছর আগে। ইতিহাসের ১২ দিন আর ৪০ দিনের যুদ্ধের রক্তক্ষয়ী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান আজ আরও ভয়ঙ্কর, আরও অপরাজেয়। শত্রুর যে কোনো আগ্রাসন, যে কোনো ভুল হিসাব নিকাশের জবাব দিতে আজ আর এক মুহূর্তও ভাববে না তেহরান। আইআরজিসির শেষ হুঁশিয়ারি, প্রতিপক্ষের প্রতিটি নড়াচড়ার উপর কড়া নজর রাখা হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর হাত এখন সরাসরি কামানের ট্রিগারে। এবার যদি কোনো হামলা বা ধৃষ্টতা দেখানো হয়, তবে তার পাল্টা জবাব হবে তাৎক্ষণিক, নিষ্পত্তিমূলক এবং চরম বেদনাদায়ক। শত্রুকে তার নিজের রক্তের সাগরে ডুবে অনুশোচনা করতে হবে।